আসসালামু আলাইকুম। আমি আজ রান্না করব চিকেন বিরিয়ানি। এই জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি আবার তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা বাটা। এখানে আমি কি মশলা ব্যবহার করেছি সেটা আমি পরে বলছি। তারপরে এগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব বেশ কিছু কাঁচামরিচ কুচি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব বড় করে কেটে রাখা আলু। এগুলো দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণ মিষ্টি দই। আমি এখানে মিষ্টি দই দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করব। তারপরে এগুলো আমি বেশ ভালো করে কষিয়ে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আমি মুরগি থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে এই মুরগির মাংসটা রান্না করব। তারপর দিয়ে দিব এখানে আমি লেবুর রস, চিনি, এগুলো, তারপর দিয়ে দিব লবণ। এগুলো দিয়ে দেওয়ার পর আমি আবার নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি জালটা বাড়িয়ে দেব। এখন আমি মুরগির মাংসটা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা আর দিয়ে দিব গরুর দুধ। গরুর দুধ দিয়ে আমি এটা ঢেকে দিব কিছুক্ষণ পর। তারপর আমি নাড়াচাড়া করে আবার ঢেকে দেব। এই তো আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে। এই মুরগির মাংস রান্না করার জন্য আমি যে বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি সেগুলো হলো লং, এলাচ, দারচিনি, কাবাব চিনি, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ, বড় এলাচ, তারপর দিয়ে দিয়েছি জয়ফল, জয়ত্রী। এগুলি সব আমি একসাথে বেটে নিয়েছি। তারপর আমি এখানে আরেকটি পাত্রে বসিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি এগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এই পোলাওর চালটা আমি বেশ ভালো করে ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব লবণ। লবণ দিয়ে আমি চালটা বেশ ভালো করে ভেজে নেব, কালারটা চেঞ্জ হওয়া অবধি। এই তো আমার পোলাও চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দেব আগে থেকে রান্না করা মুরগির মাংস। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলাওর চাল নিয়েছি। আর এখানে আমি পানি দিব 2 কেজি পরিমাণ। আর পানিটা আমি অবশ্যই গরম পানি দিয়ে দিব। এই তো এখন আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে দেওয়ার পর আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পানিটা যখন একটু বলকানো শুরু করবে সেই মুহূর্তে আমি দিয়ে দেব লেবুর রস, চিনি, কেওড়া জল, গোলাপ জল আর দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। এইভাবে যদি এই বিরিয়ানিটা রান্না করেন না, খেতে অসাধারণ লাগে। আমি সব ধরনের মশলা আগে থেকেই পাটায় বেটে নিয়েছি। এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এবার আমি এগুলো ঢেকে দেব। এই তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছিল এই বিরিয়ানিটা। এইভাবে এই প্রসেসে আপনি গরুর মাংস দিয়েও এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।